নমস্কার বন্ধুরা, ইজি টু ফলো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা যে টপিকের উপর কথা বলবো সেটা হলো গত 22শে মে কলকাতা হাইকোর্ট একটা জাজমেন্ট পাস করেছে। সে যা যা ওবিসি সার্টিফিকেটের উপর ওয়েস্ট বেঙ্গলে যে ওবিসি সার্টিফিকেট আছে, ওবিসি সার্টিফিকেট ক্যাটাগরির উপর একটা জাজমেন্ট পাস করেছে। সেখানে বলেছে যে 2010 সালের পরে তৈরি হওয়া প্রায় 5 লক্ষ সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে। কিন্তু সেখানে কিন্তু সবার ওবিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে না। কাদের কাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে না সেটা কিভাবে জানবেন, লিস্ট কিভাবে খুঁজে বার করবেন, সেটা আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো এখানে যে জাজমেন্টটা পাস হয়েছে সেটা 211 পেজের একটা জাজমেন্ট। সেখানে কিছু ইম্পর্টেন্ট পেজ আপনাদেরকে দেখাবো, যে ইম্পর্টেন্ট পেজে কী কী লেখা আছে, আর সেটা ডিটেলস আপনাদেরকে বলবো। তো এখানে আপনাদেরকে একটা ডেসক্রিপশনে আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দেবো। সেটা হলো ওয়েস্ট বেঙ্গলের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা লিঙ্ক, যেখানে আপনাদের দেখতে পাবেন যে এখানে একটা লিস্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পাবলিশ করেছে, রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। যে লিস্টটা আছে সেটা হচ্ছে টোটাল 180টা সম্প্রদায়ের নাম নথিভুক্ত আছে ওবিসি ক্যাটাগরিতে, সেটা ওবিসি এ আর ওবিসি বি। তো অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেটা ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি করেছে। তো এখানে যে 180টা ক্যাটাগরি, 180টা সম্প্রদায়কে ওবিসি নথিভুক্ত হয়েছে, সেই সম্প্রদায়ে কিছু কিছু সম্প্রদায় আছে যে সম্প্রদায়গুলো 2010-এর পর থেকে অ্যাড করা হয়েছে। যেমন এই একটা সম্প্রদায়, এই যে সম্প্রদায়গুলো 2010-এর পর থেকে, 2010-এর পার্টিকুলারলি 2010-এর ওই 5th মার্চ, এই যে মেমো নাম্বার দিয়েছে, এই 2010-এর 5th মার্চের পর থেকে যেসব সম্প্রদায়গুলোকে অ্যাড করা হয়েছে, সেই সব সম্প্রদায়ের সার্টিফিকেট যদি 2010-এর পর থেকে 2024 পর্যন্ত বানানো হয়ে থাকে, সেই সব সম্প্রদায়ের সমস্ত সার্টিফিকেটগুলোকে বাতিল করে দেওয়া হলো। কিন্তু তো আপনি তাহলে আপনাদের তাহলে সম্প্রদায়, ধরুন আপনি মুসলিমদেরও এই যে বিশ্বাস বলে আছে, তো এখানে এই সম্প্রদায়টা 1 জুলাই অ্যাড করা হয়েছে। তো এই সম্প্রদায়গুলোকে বাতিল করে দেওয়া হলো। কিন্তু যদি আপনার সম্প্রদায় ধরুন যোগী হয়, বা মাঙ্গার হয়, যেটা 1995 সালে সম্প্রদায়টা অ্যাড করা হয়েছিল, বা আপনার সম্প্রদায় ধরুন, এখানে যে লিস্ট আমি আপনাদেরকে ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো, আপনি দেখে নেবেন আপনি কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, সেই সম্প্রদায়টা কবে এনলিস্ট হয়েছিল। যেমন এটা হচ্ছে তাম্বুলি, বা তামলি 1994 সালে এনলিস্ট হয়েছিল। তো এই যে সম্প্রদায়গুলো যারা 2010-এর আগে এনলিস্ট হয়েছিল, যুক্ত হয়েছিল ওবিসি সম্প্রদায়ে, তাদের বানানো সার্টিফিকেটগুলো কিন্তু বৈধ রয়েছে, তাদের সার্টিফিকেটগুলো ক্যান্সেল হচ্ছে না। এটা কিন্তু পরিষ্কার করে জেনে নেওয়া দরকার। তো এটা একটা লিস্ট। এছাড়া আরেকটা আছে, যেটা হচ্ছে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, এই কনস্টিটিউশনাল বডি যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বানিয়েছে, যেটা কি করে স্টেট ওয়াইজ ওবিসি ক্যাটাগরিতে, স্টেট ওয়াইজে যে ওবিসি ক্যাটাগরি আছে, ওবিসি ক্যাটাগরিতে কোন কোন সম্প্রদায় স্টেট ওয়াইজ নথিভুক্ত হয়েছে, সেই সব সম্প্রদায়ের নামও এখানে আছে। তো আপনি এই লিঙ্ক থ্রু দিয়েও, এখানে এই লিঙ্কটা থ্রু দিয়েও আপনি যদি দেখেন যে এই যে 99টা লিস্টে 99 নাম আছে, যেসব সম্প্রদায়গুলো নাম আছে সেইগুলো কিন্তু ভ্যালিড। এখানে এই যে সম্প্রদায়গুলো, এখানে যেসব সম্প্রদায়গুলো নাম মেনশন আছে, যদি আপনি সেই সব সম্প্রদায়ের ওবিসি ক্যাটাগরিতে হন, তাহলে কিন্তু আপনার ওবিসি সার্টিফিকেটটা ভ্যালিড হচ্ছে। যদিও আপনি যদি সেটা 2010-এর পরেও বানিয়ে থাকেন, তবুও কিন্তু আপনার সার্টিফিকেটটা ভ্যালিড। তো এটাই এখানে ডিটেলসে বলা হয়েছে। আর যেটা বলা হয়েছে যে ধরুন আপনার ইনভ্যালিড লিস্টে নাম এসে গেছে, কিন্তু আপনি 2010 সালের পরে আপনি সার্টিফিকেটটা বানিয়েছেন, তারপর সেই সার্টিফিকেটটা ব্যবহার করে আপনি চাকরিও পেয়ে গেছেন, বা সেই সার্টিফিকেট ইউজ করে আপনি কোনো জবের জন্য অ্যাপ্লাইও করেছেন, অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে, সেইগুলো কিন্তু কোনোভাবেই এই জাজমেন্টের উপর, এই জাজমেন্ট দিয়ে সেইগুলো কিন্তু এফেক্টেড হবে না। মানে তারা কিন্তু বৈধই থাকবে, তাদের চাকরি যাচ্ছে না।
তো সেটা একটা কমপ্লিকেটেড প্রসেস হয়ে যেত, সেই জন্য এই জিনিসটা করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কাদের কাদের ওবিসি সার্টিফিকেটগুলো বাদ হচ্ছে। তো আরেকবার আমি ব্যাপারটাকে ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে এই লিস্টে দেখবেন যে আপনার যে সম্প্রদায়টা মেনলি নিচের দিকে যে সম্প্রদায়গুলো সেইগুলো সব 2010-এর পর থেকে অ্যাড হয়ে থাকে। তো 2010-এর পর থেকে যে সম্প্রদায়গুলো যে অ্যাড হয়েছে, 2010-এর ওই 5th মার্চের পর থেকে যে সম্প্রদায়গুলো অ্যাড হয়েছে ওবিসিতে, সেই সম্প্রদায়ে যদি আপনি ওবিসি সার্টিফিকেট বানিয়ে থাকেন, সেই সম্প্রদায়ের যদি আপনি ক্যাটাগরিতে থাকেন, তাহলে কিন্তু আপনার ওবিসি সার্টিফিকেটটা বাতিল হয়ে গেল। তো এবার কি হবে? তো এবার যেটা বলেছে যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট 1993 অনুযায়ী নতুন তালিকা তৈরি করতে হবে। সেটা স্টেট গভর্নমেন্ট, সেটা বিধানসভাতে গিয়ে চূড়ান্ত অনুমোদিত নিতে হবে। সে তারপর যে ক্যাটাগরিগুলোকে, মানে যে সম্প্রদায়গুলোকে, সরি ক্যাটাগরি নয়, যে সম্প্রদায়গুলোকে আবার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নথিভুক্ত করতে চাইবে, তো সেইগুলো বিধানসভাতে গিয়ে ওদের চূড়ান্ত অনুমোদিত নিয়ে সেই সব সম্প্রদায়গুলোকে অ্যাড করতে পারে। তো সেখানে সেটাও এখানে বলেছে যে দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস, ওটাই এখানে ইংলিশে লেখা আছে, দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফ দ্য স্টেট ইন এক্সারসাইজ অফ পাওয়ার অফ আন্ডার সেকশন 11 অ্যাক্ট অফ 1993 শ্যাল ইন কনসালটেশন উইথ কমিশনের সাথে কনসালটেশন করে প্লেস এ রিপোর্ট বিফোর লেজিসলেটর উইথ রেকমেন্ডেশন ফর ইনক্লুশন অফ এ নিউ ক্লাস অর এক্সক্লুশন অফ রিমেনিং ক্লাস ইন দ্য স্টেট অফ লিস্ট অফ ওবিসিস। তো এখানে কমিশনকে পাঠাতে হবে যে যদি কোনো নতুন সম্প্রদায়কে ওই ওবিসিতে অ্যাড করতে চায়, ওবিসি লিস্টে অ্যাড করতে চায়। তো এটাই এখানে বলা হয়েছে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার হলো যে অনেকে দ্বিধাতে ছিলেন যে আপনার সার্টিফিকেটটা 2010-এর পরে বা হয়েছে, তাহলে কি আপনার সার্টিফিকেটটা বাতিল হয়ে গেল? কিন্তু সবাইকে সার্টিফিকেট বাতিল হচ্ছে না, যেটা আমি বললাম। তো আশা করি এই ব্যাপারটা বোঝাতে পেরেছি কাদের কাদের বাতিল হচ্ছে, কাদের কাদের বাতিল হচ্ছে না। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি ফার্স্ট টাইম ভিডিও দেখে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ইনফরমেটিভ ডিটেল ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।